এবারকার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের বৃহৎ অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল নিয়ে সরাসরি মুখ খুললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ। বুধবার ইন্দিরা ভবনে সাংবাদিকদের ডেকে এনে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনে টিকিট পাওয়ার জন্য অনেকেই আমার কাছে আসেন, কিন্তু এভাবে অর্থ লেনদেনের অভিযোগ সরাসরি খণ্ডন করেন তিনি। ওনার ভাবমূর্তি নষ্ট করতে একাংশ ষড়যন্ত্র রচনা করেন, যা ওনার আতে ঘা লেগেছে। যারা তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উত্থাপন করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে সরাসরি উল্লেখ করেন দলীয় সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ। ওর ওই সেই ছায়া সঙ্গীকে নিয়েই আমার কাছে এসেছে। ছায়া সঙ্গীও আমাকে বহুত ভালোবাসে, সত্যি কথা যেটা। আমি ওকে বলেছি, আমি তো জানি ও টিকিট পাবেই, ওর কথা, এবং আমি পিএসসি কমিটিতে দেখেছি ভোটিং প্যাটার্ন, আমি ওই হিসাবে বলেছি যে ও জিতবে। যেহেতু জিতবে, তো যদি তুই, কারণ সীমন্ত কানিশালি একটা কনফার্ম সিট ছিল আমাদের, আর টিকিট যে পাবে ও জিতবে। ওকে আমি এনে বলেছি তুই জিতবে, আর তুই আমারও কোনো ব্যক্তি কংগ্রেস হয়ে তুই থাকিস না, তুই ভারতীয় জাতীয় কংগ্রেসের মানুষ হয়ে থাকিস। সেটা আমি কংগ্রেসের জন্য বলেছি। আজকে যদি ব্যক্তি কংগ্রেস হয়ে থাকে, আজকে আমি টিকিট পেলাম না, আমি নির্দল হয়ে গেলাম, ও আমার সঙ্গে নির্দলে চলে যাবে। আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, সেটা না। কংগ্রেস থেকে যে টিকিট পাবে ওর সঙ্গে থাকবে। আর যদি তুই অন্য কাউকে লিখে দিস, আমি তোকে বলবো না লিখে দেওয়ার জন্য, যদি অন্য কাউকে লিখে দিস, তুই তোর ওর নাম প্রপোজ করিস, তাহলে আমার নামটাও প্রপোজ করিস। এই কথাই ওকে আমি বলেছিলাম সেই রাত্রেও, আমাকে যখন আসছিল তখন বলে আমি ওকে ছেড়ে দিয়েছি। আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেস মিটে উপস্থিত থাকার জন্য। আমি বিশেষ একটা কারণে আমি প্রেস মিট করছি। আমি বিশ্বজিৎ ঘোষ, জেলা কংগ্রেসের উপসভাপতি, সাংগঠনিক। তো বিগত দুদিন থেকে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আমার একটা অডিও ভাইরাল হয়েছে এবং সঙ্গে একটা ভিডিও। তো আমি আমার কথা বলতে চাইছি। একটা কমপ্লেনও আমি দেখেছি আমার এগেনস্টে, যেটা দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে। সেটাতেও আমার নাম আছে। অভিযোগ কমপ্লেন করেছেন সেলিমউদ্দিন। তো অ্যাকচুয়ালি মানুষ বলে বিশ্বাসে কৃষ্ণ মিলে, তর্কে বহুদূর। তো আমি সেলিমউদ্দিনের কথা বলবো, কারণ আমি আমার পার্টের কথাই বলবো, বাকি আমি অন্য কিছুতে যাচ্ছি না। কেন কি আমার রাজনৈতিক লাইফ, আমি যখন করিমগঞ্জ কলেজে পড়াশোনা আরম্ভ করেছিলাম তখন থেকেই আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছিলাম, এখনও আছি, আর আগামী দিনেও আমি থাকব। তো আমি আগে কথাগুলো বলে নিই, তারপরে আমি আমার আরও অন্য কথাও আমি বলবো। তো মেন কথা হয়েছে অডিও ভাইরাল। আজকে পঞ্চায়েত ইলেকশনের আগে সবাই সবার কাছে টিকিটের জন্য যায়, যে আমাকে সাহায্য করবেন, দাদা আমাকে টিকিটটা পাইয়ে দিবেন। যেহেতু আমি একজন পিএসসি কমিটির মেম্বার, তো ইলেকশনের নমিনেশন পিএসসি কমিটির দ্বারাই ঠিক হয়। সেই সুবাদে সুনামিয়ার ছেলে, সুনামিয়া মিন্স বালুসোনা, সুনামিয়ার ছেলে সেলিমউদ্দিন আমার কাছে এসেছিল ওকে সাহায্য করার জন্য। ওর বাবাও, আমি সোনাদা বলে ওনাকে সম্বোধন করি, ওর বাবাও আমার কাছে এসেছিলেন। আমি ওর বাবাকে অনেক শ্রদ্ধা করি, ওনার সঙ্গে আমার ফ্রেন্ডলি রিলেশন। কারণ উনি স্বর্গীয় কেতকী প্রসাদ দত্তের, উনিও একজন মানুষ, আর আমিও কেতকী প্রসাদ দত্তের আমিও মানুষ। কেতকী প্রসাদ দত্ত আমার রাজনীতির গুরু, সেটা আমি বলতে পারি। কেন কি উনি আমাকে
করিমগঞ্জ কলেজে কংগ্রেসের ছাত্র সংস্থার জেনারেল সেক্রেটারি পদে নমিনেশন পাইয়ে দিয়েছিলেন। আমি প্রথমবার হেরেছিলাম। তারপর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট স্টুডেন্ট ইউনিয়ন নামে আমরা একটা দল বানিয়েছিলাম, যেটাকে বলো কেতকী দত্ত স্টুডেন্ট ইউনিয়ন। সেই দলের থেকে আমি করিমগঞ্জ কলেজে জেনারেল সেক্রেটারি হয়েছিলাম, যেটা 91, 92, 93 আমি 2 টাইমস ছিলাম। তো সেই সুবাদে যেহেতু কেতকী দত্তর মানুষ, আমি বুক টুকিয়ে বলবো, কেন কি আমার রাজনীতির গুরু উনি, আর উনারও মানুষ সুনামিয়ার ছেলে আমাকে এসে বলেছে, যার জন্য আমার ওর প্রতি একটা সিম্পেথি ছিল প্রথম থেকেই। আমার কাছে যখন এসেছে তখন আমি ওকে বলেছি যে তুই 100% আমার সাপোর্ট পাবে, তুই আমার কাছে বেশি আসতে হবে না, তুই অন্যদিকে কাজ কর। কেন কি পিএসসি কমিটিতে 18 জনের কমিটি, সেই কমিটিতে শুধু আমি যদি তোর কথা বলি তাহলে টিকিট তোকে দেওয়া যাবে না, সবাই তোর কথা বলতে হবে। তো তুই অন্যদিকে হাঁট, আমার দিকে হাঁটিস না। কেন কি হয়তো অনেকেই আমার সঙ্গে হাঁটলে তোকে ভোট নাও দিতে পারে, সবাই তো সবাইকে ভালোবাসে না। আমি ওকে বলেছি, ও আমার কাছে তারপরে আর বেশি আসেনি, হঠাৎ আসতো। একদিন আমাকে ইফতার এনে দিয়েছিল, যে ও সবাইকে দিচ্ছে। আমি বললাম ইফতার তো রোজা তো তোদের, ইফতার তো। ভারতরত্ন ভূষিত তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ইন্দিরা ভবনে বুধবার আয়োজিত কার্যক্রমে দলীয় পদাধিকারীরা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ভারাক্রান্ত মনে বলেন, আজকের দিন কংগ্রেস দলের কাছে অতি বেদনার দিন, কেননা এক নির্বাচনী সভায় মানব বোমার মাধ্যমে রাজীবজিকে হত্যা করা হয়, তা সবার কাছে বেদনাদায়ক। পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় সূচনা হয় রাজীবজির হাত দিয়ে, তাই রাজীবজির মৃত্যুতে দলের অনেক ক্ষতি হয়েছে বলে তিনি ব্যক্ত করেন। राजीव गांधी अमर रहे, अमर रहे, अमर रहे, तुम अमर रहे, अमर रहे, अमर रहे, राजीव गांधी तुम अमर रहे, अमर रहे, अमर रहे, तुम अमर रहे, अमर रहे, अमर रहे। भारतीय जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतीय जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जला कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जला कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जला कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतीय जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारत माता राजीव गांधी अमर रहे, अमर रहे, अमर रहे। राजीव गांधी तुम अमर रहे, अमर रहे, अमर रहे।
আজ ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে সমগ্র রাজ্যে এবং দেশে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীজির 34তম মৃত্যুবার্ষিকী আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে উদযাপন করলাম মাল্যদানের মাধ্যমে। আজকের দিনটি আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত বেদনার দিন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীজিকে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর ওনাকে মানব বোমার মাধ্যমে হত্যা করা হয়েছে। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, 1930 ইংরেজির 1948 ইংরেজির 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এই ভারতবর্ষের বুকে। পরবর্তীকালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তিসূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ওনার বাসভবনে হত্যা করা হয়েছে। একইভাবে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নির্বাচনী জনসভায় হত্যা করা হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, কিছুদিন আগে আসামের মধ্যে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন, এই পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় পঞ্চায়েতের শুরুয়াত করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী। রাজীবজি বলেছিলেন যে গ্রামীণ স্বরাজ যত সময় পর্যন্ত হবে না, জনগণের হাতে যত সময় পর্যন্ত ক্ষমতা তুলে দেওয়া হবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ যত সময় পর্যন্ত করা হবে না, তত সময় পর্যন্ত ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে রাজীব গান্ধী এই পঞ্চায়েত নির্বাচনের সূচনা করেছিলেন। আজকে বিভিন্নভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার প্রচেষ্টা চলছে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে এবং রাজ্যে। বাধ্য হয়ে আসাম সরকার এই পঞ্চায়েত নির্বাচন 2 বছর বিলম্ব করে অনুষ্ঠিত করেছেন এবং যে পঞ্চায়েত নির্বাচনে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে, সেই পঞ্চায়েত নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয়েছে সেটা করিমগঞ্জ জেলার সমস্ত জনগণ এটা পরিলক্ষিত করেছেন। দু মাসের জন্য বন্ধ কাটিগড়া বদরপুর যোগী গেমুন সেতু, নির্দেশনা জারি করেন NHIDCL এর ম্যানেজিং সঞ্চালক। এদিকে গেমুন সেতু সাময়িকভাবে বন্ধ হলে কারোর কোনো অসুবিধার যাতে সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। তবে গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চলার আহ্বান জানানো হয় গাড়ি চালকদের। এদিকে কাটিগড়া বদরপুর চলাচলে কাটিগড়া ফেরিঘাটে 2টি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আনা হয় যাতে জনগণেরা যাতায়াতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়। ব্যুরো রিপোর্ট, সীমান্ত বার্তা। पहले से पेपर आउट है, न्यूज दे रहा है, अनाउंस हो रहा है, फिर आप लोग ऐसे कर रहे हैं। कितना आदमी को कितना बोलेगा, सुबह से गलत कर दिया हम भी इंसान है। हमने जाना है ना, हमने दूसरा रोज किया ना, ये बाइक जाएगा।
आप लोगों से पता नहीं तो हमारे कलाइन से रास्ता है
আবারও লাইভে আসলাম। এই মুহূর্তে রয়েছে আমরা সিদ্ধেশ্বর রয়েছে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটেগোড়া থেকে যে এই গেমেন সুতে ওঠার যে পয়েন্ট যেটা রয়েছে পয়েন্টে রয়েছে, এখানে অনেক যানজট, এখানে স্থানীয় মানুষের অনেক চাঞ্চল্য হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা গাড়ি আটকা পড়ে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ একদিকে যাওয়ার জন্য মানুষ কিন্তু অনেক প্রচেষ্টা করছে এবং এখানে স্থানীয় প্রশাসনও রয়েছে এবং বিডিপির বাহিনীরাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি এই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি আবারও। আর কয়েকটি গাড়ি বড় লরিগুলা যেগুলা গাড়ি আছে, এইগুলা গাড়ি সকালবেলা প্রবেশ করে নিয়েছিল, সেগুলা গাড়ি কিন্তু ঘুরিয়ে আনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক যানজট রয়েছে। আপনাদেরকে আমি যানজটের দৃশ্যটা আমি দেখাবো। আর এখানে এই গেমেন সেতুর যারা মেরামতির জন্য যারা কন্ট্রাক্টরের লোকরাও এখানে রয়েছে অনেক, আমরা দেখতে পাচ্ছি। এদিকে যাই, এদিকে ঘুরিয়ে আপনারা যে চালিয়েছে আমি চালিতাম না, এখানে কোনো জড়িত পারতো না। আপনার গাড়ি মোবাইল ঘুরিয়ে দেয় আর এই টাক এখন আমি চালিতে পারবো। এখন আমি 7টার সময় এখানে আমরা আরে ভাই দুই জায়গা তো এখানে না আজকে আপনি জানেন 4-5 টাকা মোবাইল হ্যাঁ তোমরা এত কাম করে না করে কাম করে যা কাম করে দুই জায়গা টাক নাকি নিউজ পেপারে শুনছেন নি? নিউজ পেপার তো এটা হরদম নিউজ পেপার ঠিক আছে হরদম রে ওসিআর এর থেকে পারমিশন নেই, ঠিক আছে ওসিআর को স্যার টু হুইলার গাড়ি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তারা ওইদিকে যেতে চাচ্ছে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে। যেহেতু মানে এখানে গত কয়েকদিন থেকে নিউজ পেপারে এবং নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে আসছে এবং গত 2 দিন আগে মাননীয় মন্ত্রী কৌশিক রায় উনি এসে পরিদর্শন করে গিয়েছিলেন এবং ওনার সঙ্গে জেলা শাসকরাও ছিলেন। তো আজকে থেকে বন্ধ করা হয়ে গিয়েছে গেমেন সেতু, 2 মাসের জন্য বন্ধ করা হয়েছে, মেরামতি কাজ হবে এর জন্য। অনেক কিন্তু এখানে আমি দেখছি মানে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় মানুষ চাঞ্চল্য হয়ে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা গাড়ির লাইন রয়েছে। আমরা রয়েছে খাটিগোড়া সিদ্ধেশ্বর থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি। তো আমরা এখানে এসে খবরের সূত্রে শুনলাম এখানে অনেক বড় বড় লহরি গাড়ি যেগুলো আছে ওইগুলা গাড়ি কিন্তু প্রবেশ করে নিয়েছিল, ওইগুলা গাড়ি কিন্তু প্রশাসনের দ্বারা কিন্তু ঘুরিয়ে আনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা আপনারা। তো দেখুন আপনারা, একটা গাড়ি ঘুরানো হয়ে গিয়েছে আর একটা গাড়ি ঘুরানো হচ্ছে। এইগুলা গাড়ি কিন্তু প্রশাসনের দ্বারা এইগুলা গাড়ি কিন্তু ঘুরানো হয়ে যাচ্ছে। কয়েকটি গাড়ি এখানে ছিল, গাড়িগুলা প্রবেশ করে নিয়েছিল সকালবেলা। ওইগুলা গাড়ি কিন্তু করিমগঞ্জের দিকে, আগরতলা, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি ওইদিকে যাওয়ার পথে ছিল। তো করিমগঞ্জের দিকে তারা যাওয়ার পথে ছিল, কিন্তু ওইগুলা গাড়ি কিন্তু ওই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করে নিয়েছিল। এর আগে কিন্তু বন্ধ করা রয়েছে, দুইটি ব্যারিকেড রয়েছে। গেমেন সেতুর মুখে ব্যারিকেড রয়েছে এবং গেমেন সেতু ক্রস করে গিয়ে আমাদের বদরপুর ঘাটে ওখানে কিন্তু রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হলো এই যে বিল্ডার কাজ পেয়েছে গেমেন সেতুর যে মেরামতির জন্য, ওই বিল্ডারের গাড়ি। আর যেগুলা মানে বড় বড় যেগুলা ট্রাক ছিল প্রবেশ করে নিয়েছিল, ওইগুলা গাড়ি কিন্তু স্থানীয় প্রশাসন ঘুরিয়ে দিচ্ছে। আপনাদেরকে আমি দেখাবো, এখানে স্থানীয় প্রশাসন গাড়িগুলা বাইর করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন, এই গাড়ি কিন্তু করিমগঞ্জের দিকে যাওয়ার পথে ছিল, কিন্তু গাড়িগুলা কিন্তু স্থানীয় প্রশাসন ঘুরিয়ে দিচ্ছে। এখানে কয়েকটি ট্রাক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা ঘুরানো হয়ে গিয়েছে আর একটা ঘুরানো হচ্ছে।
আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে এই দৃশ্য সরাসরি তুলে ধরবো। খাটিগড়া সিদ্ধেশ্বর থেকে সরাসরি আপনারা লাইভ দেখছেন। তো এই লাইভের মধ্যে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাতে পারবো। এখানে দেখছি মানুষ অনেক হাই উতাস হয়ে রয়েছে, মানুষ অনেক চাঞ্চল্য হয়ে রয়েছে, যে এখানে এসে অনেক আটটা পড়েছে 2 হুইলার 3 হুইলার 4 হুইলার গাড়িগুলা নিয়ে, এবং অনেকগুলা বড় বড় গাড়ি যেগুলা দেখুন লোড গাড়িগুলা এখানে প্রবেশ করে নিয়েছিল ওইগুলা। কিন্তু স্থানীয় প্রশাসনের দ্বারা গাড়িগুলা ঘুরানো হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলা গাড়ি কিন্তু এসেছিলো, এগুলা গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় প্রশাসনের দ্বারা গাড়িগুলা কিন্তু ব্যাক করা হচ্ছে। এগুলা গাড়ি কিন্তু সকালবেলা এসে প্রবেশ করেছিল, সকালবেলা এসে ভোরবেলা এসে প্রবেশ করেছিল, এখন কিন্তু ওইগুলা গাড়ি ব্যাক করে ঘুরিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কোন সময় এখানে ঢুকছিলা গাড়ি নিয়ে? 9:40। কই যাবা গাড়িটা নিয়ে? আগরতলা। কিন্তু এখান থেকে মানে আপনারা প্রবেশ করেছিলেন যখন, এখন কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনার নামটা? আমার নাম সাব্বির হোসেন। সাব্বির, বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা এখন কিরকম যাবেন এই আগরতলায়? এখন তো আগরতলা যাবো, আমরা তো নতুন আসছি, রাস্তা তো চিনি না। এখন যাবো এইখানে, রাস্তা কারো কাছে খোঁজ করে যাবো। আপনারা রানীর ফেরি হয়ে এইদিকে এন্ডিক্লিনি হয়ে যেতে পারবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন স্থানীয় প্রশাসনের দ্বারা গাড়িগুলা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এইগুলা গাড়ি কিন্তু সকালবেলা এসে প্রবেশ করে নিয়েছিল। তো প্রবেশ